আজকের দিনে আমার বক্তব্য দুটো পরিষ্কার মেসেজ এবং একটা অ্যাপিল, এর মধ্যে আমি আমার বক্তব্যকে শেষ করব। আজকের পুরস্কার বেসিক্যালি অ্যাপ্রিসিয়েশনের, স্কুলের ইন্টারনাল প্রোগ্রাম। অ্যাপ্রিসিয়েশনের মানে এটা নয় যে তাকে পুরস্কৃত করা হলো এবং এটাই আলটিমেট অ্যাপ্রিসিয়েশন আর বাকিগুলো অ্যাপ্রিসিয়েশন নয়। আমরা আমাদের ছেলে মেয়েদের মানুষ করার পথে প্রতিনিয়তই তাদের অ্যাপ্রিসিয়েশন করি। এভরি গুড ডিড শুড এক্সপেক্ট সাম অ্যাপ্রিসিয়েশন, এবং এটা আমাদের করা উচিত। উই শুড ডু ইট। আমরা যদি এটা না করি অ্যাপ্রিসিয়েশন, একটা ছেলে যদি পড়ে যায় তারপর উঠতে চায় এবং তার এই ওঠার প্রচেষ্টাটাকে আপনি অ্যাপ্রিসিয়েট না করেন, তো আগামী দিনে সে যখন ঠোকর খাবে উঠতে পারবে না। তো ফ্রম বিগিনিং ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট। On that point of view, we want to appreciate every efforts and contribution that's make our child, our future, to stand up in their own feet. So this is the appreciation award. আমরা এই জন্যে বরাবরই ডিরেক্টর অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড করি এবং সেই জন্যই আপনাদেরকে বারবার আমরা ডাকি, ইনভলভ করি যে আপনাদের উপস্থিতিটা তাদেরকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। বিসাইড অল দেন আরেকটা, প্রত্যেক কয়েনের দুটো পিঠ থাকে। আপনি যখন একজন ফার্স্টকে চুজ করে নিচ্ছেন, প্রত্যেক গার্জেনকে বলছি, টিচারকে বলছি, সকলকেই বলছি, আমরা হয়তো একজনকে অ্যাপ্রিসিয়েট করছি, সেই ক্লাসে আরও 20 জন আরও 30 জন আছে, তাহলে তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করলাম না। প্রশ্নটা হচ্ছে তারা কি ডিমোটিভেটেড হলো? এটা হচ্ছে আমাদের দায়িত্ব যে প্রত্যেককে ডিমোটিভেটেড না হয়ে একটা হেলদি কম্পিটিশনকে বজায় রাখা। যদি এটা রাইভালারিতে চলে যায়, যদি এটা হীনমন্যতায় একটাকে ফেলে, একটা যদি শত্রু মনোভাবাপন্ন তৈরি হয় আপোষের মধ্যে, এটা ক্ষতি। তো উই হ্যাভ টু এডুকেট আওয়ার পিপল, আওয়ার স্টুডেন্ট, আওয়ার ওয়ার্ডস অন দ্যাট ওয়ে, যে আমরা যাকে অ্যাপ্রিসিয়েট করছি মানে এটা নয় যে বাকি জনরা অ্যাপ্রিসিয়েশন যোগ্য নয়। প্রত্যেকের কন্ট্রিবিউশনের দাম আছে, বাট ইন সাম ওয়ে তোমাকে আরও এগোতে হবে। এইটাকে তুলে ধরার জন্য আজকের দিনে বাকিদেরকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। কোনো টিচারকে বেস্ট টিচার দিলাম মানে বাকি টিচারদের কোনো এফোর্ট নেই। একজন স্টাফ সে কিচেনে সবচেয়ে ভালো সাপোর্ট দিচ্ছে মানে বাকি কিচেনের স্টাফরা কি সেখানে কোনো কাজ করেনি? এরকম ব্যাপারটা নয়। তো এটাও আমাদেরকে বুঝতে হবে আজকের প্রোগ্রাম থেকে। এই জন্য ডিরেক্টর অ্যাপ্রিসিয়েশনের হচ্ছে ইয়ারলি বেসিসে আমরা কিছু চুজ করে নিই যে একজন টিচার পড়ান কেমন, একজন টিচারের বিহেভ কেমন, একজন টিচার টাইমলি কতটা আসেন, একজন টিচারের অ্যাটেন্ডেন্স অ্যাসপেক্টস কত, একজন টিচার কতটা মোটিভেট করতে পেরেছেন, একজন টিচার রেজাল্ট, বোর্ড রেজাল্ট এবং এতে তার কি পারফরমেন্স হচ্ছে। প্রত্যেকটা প্যারামিটারের উপর নাম্বারিং হয়, প্রত্যেকটা প্যারামিটারের উপর নাম্বারিং হয়। এই নাম্বারটা কে দেয়? স্টুডেন্ট যারা তাদের কাছে তারা দেয়, একে অপরে যারা ব্রাঞ্চ হেড আছেন তারা দেয়, ম্যানেজমেন্ট যারা এটাকে চালাচ্ছেন তারা দেয়। প্রত্যেকের নাম্বার সাম আপ হয়ে একজনকে চুজ, অটোমেটিক চুজ হয়। এটা আমরা চুজ করে নিই না। তো এই প্রসেসটা এরকম নয় যে তার মানে অন্যজনরা কেউ খারাপ। হ্যাঁ, একজনকে তো নির্বাচন করতে হয় দিনের শেষে। সো হোয়াট, এটা হচ্ছে আমার আজকের অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডে যদি কারোর মনে হয় আমি কেন পেলাম না, এটা এই মেসেজটা তার জন্য। আমরা তাদেরকেও অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু উই হ্যাভ সাম লিমিটেশন টু give all the people award on that point. So we are not able to do this thing. We just chooses the best one on that point. Otherwise everyone should be appreciated, and I am heartfully appreciate all the people in the house and all the student and all the guardians and all the staff and employees. Even the all users, those who are supporting us from behind our school premises, like the suppliers, like the maintenance persons, like the transporter, যারা আমাদেরকে প্রতিনিয়ত ট্রান্সপোর্টে সাহায্য করছেন, মালপত্র দিয়ে সাহায্য করছেন, তারাও স্কুলের একটা অঙ্গ। তাদের এই সহযোগিতাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আজকের দিনে আমরা দাঁড়িয়েছি। সো দিস প্রোগ্রাম ইজ ডিরেক্টর অ্যাপ্রিসিয়েশন ওয়ার্ড। আমি এখানে আমার যৌক্তিকতাটা বলে শেষ করলাম। দ্বিতীয় পয়েন্ট আমি যেটা বলবো সেটা, সেই অ্যাপিলটা হচ্ছে, তার ফার্স্ট অ্যাপিল হলো যে অ্যাপ্রিসিয়েশনের এগেনস্টে কেউ ডিমোটিভেটেড হবেন না। এটা আমার ফার্স্ট অ্যাপিল। দুটো অ্যাপিল করবো বলেছিলাম যে আমরা বাধ্য একজনকে চুজ করে নিতে, কিন্তু সকলের রোল আছে, সকলেই ইম্পর্টেন্ট টু আস। দ্বিতীয় অ্যাপিল যে উই হ্যাভ রিচ আ গ্লোরিয়াস 15th ইয়ার্স ইন আওয়ার জার্নি। আমরা 15 বছরে পদার্পণ করলাম এবছর ইকরা ইন্টারন্যাশনাল স্কুলে, যে দীর্ঘ জার্নি আমরা 2010-এ শুরু করেছিলাম। তো এই বছরটা আমাদের 50th ইয়ার সেলিব্রেশনের বছর। এটা আপনাদের একটা
একটা সহযোগিতা ছাড়া, শহরবাসীর সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। গার্জেনদের, ওয়েল উইশার্সদের, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তাদের অবদান এর মধ্যে অবশ্যই আছে। এবং আপনাদের এই অবদান, আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা আমাদের সঙ্গে থাকুক এবং আমরা 100 বছর অতিক্রম করি, এটা আমাদের কামনা থাকবে। সো আওয়ার second appeal in our 50th year celebration, keep your support and service as before till your end of life. আপনার জীবনের শেষ পর্যন্ত আপনি আমাদেরকে ওইভাবেই সাহায্য করতে থাকুন যেভাবে আপনি আমাদেরকে বিগত দিনে করে এসেছেন। এটা আমার সেকেন্ড অ্যাপিল। আমরা আশা করি বর্ধমানবাসীকে আমরা আমাদের যে জেনার ইসলামিক মূল্যবোধের উপর একটা স্কুলকে চালানো, তার যে ইন্ধন, তার যে রিসোর্স, সেটা আমরা পাবো আপনাদের এই স্বতঃস্ফূর্ত সহযোগিতা থেকে। নো মানি ক্যান বাই দিস থিং। এটা আপনাদের অন্তরের দোয়া এবং সহযোগিতার দ্বারাই হবে। কোনো পয়সা দিয়ে, কোনো দক্ষতা দিয়ে এই জায়গায় পৌঁছানো যাবে না। যতক্ষণ আমরা আমাদের এমপ্লয়ীদের বারবার এই কথা বলি, যতক্ষণ আমাদের নিয়ত সই থাকবে যে আমরা ইসলামিক মূল্যবোধকে প্রায়োরিটি দিয়ে স্কুলকে চালাবো, তো আপনাদের মতো মানুষ যাদের সহযোগিতা আছে তারা আমাদেরকে দিতে পারবেন। ইসলামিক মূল্যবোধ মানে শুধু ইসলামকে প্রচার করা নয়, ইসলামিক মূল্যবোধ এখানে ক্লারিফিকেশন দরকার। ইসলাম যে নৈতিকতা শিখিয়েছে, আজকে সমাজ যে জায়গায় সবচেয়ে বেশি ক্রাইসিসে ভুগছে, যে মানুষ এডুকেটেড হচ্ছে কিন্তু তার কোনো মূল্যবোধ নেই, মানবিকতা নেই, একটা অরাজকতা চলছে। প্রত্যেক মানুষ জাস্টিস চাইছে কিন্তু জাস্টিস দেবার লোক নেই। প্রত্যেক মানুষ চাইছে একজন সৎ এমপ্লয়ি, কিন্তু সৎ তৈরি করার কোনো জায়গা নেই। এই যে একটা অভাব, আজকে পথে দাঁড়িয়ে সবাই উই ওয়ান্ট জাস্টিস, হু উইল গিভ দ্য জাস্টিস? আজকের প্রশ্ন, আমাকে সেই কারিগর তৈরি করতে হবে। ইসলাম ওই মূল্যবোধটা শিখিয়েছে, আমরা মানবতার ওই পাঠটা পড়াতে চাই। এই জন্য ইসলামিক মূল্যবোধ মানে এটা নয় যে আমরা শুধু নামাজ রোজার মধ্যে, অবশ্যই ধর্মের যে অনুশাসন আছে তার মধ্যে থেকে আমরা মানবিক মূল্যবোধের ওই বিকাশ, আমাদের ছেলে মেয়েদের ওই পাঠটা আমরা দিতে চাই, যে তারা যেখানেই যাক তারা যেন এই মানবতার এই পাঠটার সাথে তাদের জীবনকে অতিবাহিত করে। একজন ডাক্তার হোক, একজন ইঞ্জিনিয়ার হোক, একজন ডিএম হোক, একজন এডিএম হোক। আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম সেগুলো অলরেডি আমরা অ্যাচিভ করেছি। আমাদের প্রাক্তন স্টুডেন্টরা সেই জায়গায় পৌঁছে গেছে। আজ সমাজে তারা ডাক্তার হয়ে আছে, উকিল হয়ে আছে সুপ্রিম কোর্টে, কেউ হয়তো কোনো কর্পোরেট সেকশনের সিও হয়ে আছে, কেউ হয়তো এডিএম হয়ে আছে। In every field we have our presence by our ex-student. So we are trying still, and we trying our best to make our student on that point. They should be humanitarian in all field. তাদের নিজস্ব যে জীবনযাত্রার যে জায়গাগুলো, কর্মক্ষেত্রগুলো তাদের হবে, সেখানে যেন তারা মানবিকতার প্রতীক হয়ে যেতে পারে। সেই মূল্যবোধটা গড়ার জন্য আমরা এই স্কুলটাকে চালাচ্ছি। আপনাদের সহযোগিতা এখানে যেভাবে হয়েছে, এটাই আমাদের অ্যাপিল। আমরা 15 বছরে দাঁড়িয়ে আগামী 100 বছরের পরিকল্পনা করতে চাই আপনাদের এই সহযোগিতায়। দিস ইজ মাই সেকেন্ড অ্যাপিল। আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন, আমি অলরেডি বলেছি, আমাদের সম্মানীয় গেস্ট ডক্টর রমজান আলী সাহেব আছেন, আমাদের মধ্যে হাফেজ ওসমান গনি আছেন, শিক্ষামন্ত্রী, এডুকেশন স্কুল টিচার, সমাজসেবী। তো এনাদেরকে পেয়ে আমরা ধন্য এবং আমরা আমাদের মূল প্রোগ্রামে ফিরে যাচ্ছি। কথাকে আর না বাড়িয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you so much, sir, for your valuable and unforgettable words. কিছুদিন আগে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটি র্যালির আয়োজন করা হয়েছিল পরিবেশ সচেতনতাকে লক্ষ্য করে, এবং তারই উপর একটি স্পিচ দিতে আসছে আমাদের ক্লাস 6 এর ছাত্রী সাজিয়া আক্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইকরা ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সাজিয়া আক্তার। আমাদের বেঁচে থাকার জন্য গাছ কতটা প্রয়োজনীয় তা জানাতে চাই। মাধ্যম হিন্দি। نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد। प्यारे मोहतरम व मुकर्रम असातिज़ाए इकराम और मेरी प्यारी बहनों, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज मेरी तकरीर का उन्वान है दरख्त लगाओ माहौल बचाओ। सामईन इकराम, दरख्त हमारे जिंदगी के लिए बहुत ही ज्यादा अहम है। बिना पेड़ पौधों की जमीन पर जिंदगी बसर नहीं की जा सकती। मेरी प्यारी बहनों, दरख्त हमें ऑक्सीजन देते हैं और कार्बन डाइऑक्साइड को अपने अंदर खींच लेते हैं, जिससे हमें बहुत नुकसान पहुंचता है।
दरख्त हमें फल और फूलों के साथ साथ हमें तेज धूप से साया भी देते हैं। दरख्तों पर परिंदे और खुदा की बहुत सी मखलूक जैसे कीड़े मकोड़े अपना घर बनाकर रहती है। अगर पेड़ ना रहे तो हम सब खुदा की मखलूक को भी खो देंगे। लेकिन आजकल इंसान इतना खुदगर्ज हो गया है कि बेवजह दरख्तों को काटते हैं। इसलिए हमें चाहिए कि ज़्यादा से ज़्यादा दरख्त लगाए और अपने माहौल को बचाए। अब मैं शायरी के साथ अपनी इस तकरीर को ख़त्म करती हूँ। कोई भी रथ हो चमन छोड़कर नहीं जाते, कोई भी रथ हो चमन छोड़कर नहीं जाते, चले गए पर परिंदे पर शजर नहीं जाते। वाखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। অনেক অনেক ধন্যবাদ সাদিয়া আক্তারকে। আমরা এখন চলে যাব একটি স্ক্রিন প্রেজেন্টেশনের উপর, রিয়েল ফুড অ্যান্ড ফেক ফুডের উপর। How to identify real food from fake food. Rule number 1. Eat food that eventually rots. Because only food that has life can rot. If you place an apple on a counter, what will happen in a few days? It will rot, it will decay, it will turn black. But some anecdotal evidence has suggested that burgers, even if you keep them on the counter for a week, nothing much changes. Why? Because only real food attracts microorganisms. Second golden rule, food that comes straight from the farm to your kitchen is real food. But food that goes to a factory in between where it is heavily processed, it is no longer food. Then it has become what? A product. You eat a potato, it's what? Food, real food. But that potato goes to a factory, heavily processed, turned into a potato chip. Now it's become a product for someone to make money. আমরা গার্জেনরাও অ্যাওয়ার হই কোনটা রিয়েল ফুড, কোনটা আমাদের ছাত্রদের জন্য ভালো, আর কোন ফুডটা আমাদের সন্তানদের জন্য ক্ষতিকর, এটা আমরা বুঝি এবং বাচ্চাদের বোঝাই। আমরা প্রায়শই দেখি হোস্টেলের মধ্যে প্যাকেট ফুড আসে। আমরা এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্য এই পিপিটিটা দিয়েছি।